ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার নিন্দা জানিয়েছে কারাকাস। একে ঔপনিবেশিক হুমকি এবং অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে ভেনেজুয়েলা। এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলা ও এর আশপাশে আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মাদক চোরা কারবারি ও মানব পাচারকারীদের দমনে সব বিমান সংস্থা ও পাইলটকে ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। কারাকাস বলছে, আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ঔপনিবেশিক হুমকির নিন্দা জানায় ভেনেজুয়েলা। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে প্রতিক্রিয়া জানিয়েছে তারা। মাদক পাচার রোধের অজুহাতে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে বরাবরই অভিযোগ করছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার প্রধান ৬টি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় তাদের ফ্লাইট স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে কারাকাস স্পেনের আইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, কলম্বিয়ার এভিয়ানকা, চিলি ও ব্রাজিলের লাতাম, ব্রাজিলের গোল এবং টার্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে। ভেনেজুয়েলা বলছে ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট চালু না করায় এ সিদ্ধান্ত। এসব এয়ারলাইন্স মার্কিন সরকারের আন্তর্জাতিক সন্ত্রাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ ভেনেজুয়েলার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।